আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। বাখমুতের নতুন 3টি এলাকা মুক্ত, 460 ইউক্রেনীয় সেনা নিহত। এরপর জানিয়ে দেব ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবিব হাইফা উড়িয়ে দেব। এদিকে 2035 সালের মধ্যে চীনের কাছে 1,500 পরমাণু বোমা থাকবে বলছে ন্যাটো। আরো জানিয়ে দেব খেরসনে আসতে গেলে বিপর্যয়ের মুখে পড়বে ইউক্রেনীয় সেনা বলছে গভর্নর। জানিয়ে দেব মার্কিন F-16 যুদ্ধ বিমান পেতে এক ধাপ এগোলো তুরস্ক। সর্বশেষ জানিয়ে দিব দিল্লিতে ভাঙা পড়ল 250 বছরের পুরনো মসজিদ সংলগ্ন মাদ্রাসা, শুরু বিতর্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ভারত একটি কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাষ্ট্র। এ রাষ্ট্রে মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করা হয় তা বলে বোঝানো সম্ভব নয়, তা দেখলে গা শিউরে ওঠে। ইতিমধ্যেই আপনারা শিরোনামে শুনেছেন দিল্লিতে ভাঙা পড়ল 250 বছরের পুরনো মসজিদ সংলগ্ন মাদ্রাসা। এর আগেও বাবরি মসজিদ এবং বিভিন্ন পুরাতন বিশ্বের পাতায় ইতিহাসে রয়েছে যেসব মসজিদের নাম, সেগুলো ভেঙে দিয়েছে এই ভারত। আর এই পবিত্র রমজান মাসেই 250 বছরের পুরনো আরো একটি মসজিদ ভেঙে ফেলেছে। সেই সাথে সেখানে ছিল মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রায় অন্তত 120 জন মুসলিম ছাত্রের পঠন পাঠন চলত ওই মাদ্রাসায়। তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে থাকতো ওই মাদ্রাসাতেই। অভিযোগ, বিনা নোটিশে সেই মাদ্রাসা কার্যত গুড়িয়ে ফেলা হয়েছে। আর এভাবেই ভারতে মুসলিমদেরকে নির্যাতন করতে থাকে। মুসলিমদের বাড়িঘর, মুসলিমদের ইবাদতখানা, মুসলিমদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিয়েছে এই ভারত, ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। তবে কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সময় একদিন আসবে মুসলিমরা ঘুরে দাঁড়াবে এবং এই ভারতের মুসলিমরাই ভারতকে শাসন করবে। এই কট্টর হিন্দুত্ববাদীদেরকে শিক্ষা দিবে এবং উপযুক্ত বিচার করে এই ভারত থেকে তাড়িয়ে দেবে, ল্যাংটা করে ভারত থেকে উৎখাত করবে এই হিন্দুত্ববাদীদেরকে। তখন শেষ রক্ষা পাবে না এই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। বিশ্ব নেতৃত্ব দেবে এই মুসলিমরা। পুরো ভারত জুড়ে শান্তির বাতাস বইবে। আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী এই ভারতের রাষ্ট্র চলবে। ইসলাম ধর্ম হবে রাষ্ট্র। এই ভারতের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা তখন দাঁড়াবার পথও পাবে না। ইসলামের দিকে, মুসলিমদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। যদি চোখ তুলে তাকায় তাহলে চোখ উপড়ে নিবে মুসলিমরা। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাখমুতের নতুন 3টি এলাকা মুক্ত, 460 ইউক্রেনীয় সেনা নিহত। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকোভ জানিয়েছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় গত দিনে ডোনেটস্কের দিকে পরিচালিত রাশিয়ান হামলাকারী দলগুলি আর্টিমোভস্কের 3টি এলাকা মুক্ত করেছে। এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষে 460 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ডোনেটস্কের দিকে আক্রমণকারী দলগুলি সক্রিয় অভিযানের ফলে আর্টিমোভস্ক শহরের উত্তর মধ্যে এবং দক্ষিণ অংশে 3টি এলাকা দখল করেছে। রাশিয়ার সেনাবাহিনী আক্রমণকারী দলকে সমর্থন দেওয়ার জন্য 6টি যুদ্ধ বিমান ব্যবহার করেছে এবং রুশ আর্টিলারি ইউনিটগুলো 63টি গুলি চালিয়েছে, মুখপাত্র বলেছেন। রাশিয়ান বাহিনী কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনের সেনা ইউনিটগুলিতে আঘাত আনে এবং গতদিনে শত্রুর 2টি পাল্টা আক্রমণকারী দলকে নিষ্ক্রিয় করেছে। গত 24 ঘন্টায় ওই এলাকায় শত্রুর ক্ষয়ক্ষতি হয়েছে মোট 35 জন ইউক্রেনীয় কর্মী, একটি ট্যাঙ্ক, 2টি সাজোয়া যুদ্ধযান, 2টি মোটর গাড়ি, 2টি মার্কিন তৈরি M109 প্যালাডিন মোটর চালিত হাউইটজার এবং একটি D-20 হাউইটজার। পাশাপাশি রাশিয়ান বাহিনী ক্রাসনি লিমান এলাকায় 80 জনেরও বেশি ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবিব হাইফা উড়িয়ে দেব।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্কতা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে। মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট রাইসি। সেখানে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। ইসরায়েলকে হুমকি দিয়ে রাইসি বলেছেন, শত্রুরা বিশেষ করে ইহুদিবাদীরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রভাবে হাইফা এবং তেল আবিব ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান। ইসরায়েল দাবি করে ইরান গণবিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির কাজ করছে, তবে এসব অভিযোগ অস্বীকার করে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্র 2035 সালের মধ্যে চীনের কাছে 1,500 পরমাণু বোমা থাকবে বলছে ন্যাটো। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ মঙ্গলবার বলেছেন 2035 সালের মধ্যে চীনের কাছে প্রায় 1,500টি পারমাণবিক বোমা থাকবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনে একটি অস্ত্র নিয়ন্ত্রণ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘমেয়াদে আরো বিপজ্জনক এবং প্রতিযোগিতামূলক বিশ্বের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নতুন করে ভাবতে হবে এবং মানিয়ে নিতে হবে, এবং এর অর্থ হলো চীনের সাথে জড়িত হওয়া যাদের কাছে 2035 সালের মধ্যে 1,500টি পারমাণবিক বোমা থাকবে। তিনি বলেন, একটি বৈশ্বিক শক্তি হিসেবে চীনের বৈশ্বিক দায়িত্ব রয়েছে এবং বেইজিংও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির স্বচ্ছতা, পূর্বাভাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে উপকৃত হবে। তিনি আরো বলেন, ন্যাটো একটি অনন্য প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের পারস্পরিক সুবিধার জন্য চীন এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জড়িত। সূত্রতাস খেরসনে আসতে গেলে বিপর্যয়ের মুখে পড়বে ইউক্রেনীয় সেনা, বলছে গভর্নর। ইউক্রেনীয় বাহিনী যদি খেরসন অঞ্চলে স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার চেষ্টা করে তবে বড় বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো মঙ্গলবার বলেছেন, প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী, বেশ কয়েকটি স্তরে সাজানো, তাই কেউ যদি অতিক্রম করার চেষ্টা করে তবে তাদের জন্য সেটি একটি বিপর্যয় হবে এবং আরো ইউক্রেনীয় সৈন্য মারা যাবে, তাদের কেবল হত্যার জন্য নিক্ষেপ করা হবে। তিনি রাশিয়া 24 টেলিভিশন চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন। তিনি এর আগে বলেছিলেন যে শক্তিশালী দুর্গ কাঠামোর কারণে পাল্টা আক্রমণের জন্য মার্কিন F-16 যুদ্ধ বিমান পেতে এক ধাপ এগোলো তুরস্ক। তুরস্কের কাছে F-16 যুদ্ধ বিমান বিক্রি করার প্রক্রিয়াটি আরো এক ধাপ এগুলো। মার্কিন কংগ্রেসের নেতারা F-16 যুদ্ধ বিমান বিক্রির জন্য অনানুষ্ঠানিক একটি অনুমোদন দিয়েছেন। চুক্তিটির মধ্যে রাডার ও অ্যাভিওনিক্স ক্রয়ের শর্ত রয়েছে। এই চুক্তির মূল্য $259 মিলিয়ন। F-16 যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্কের মধ্যে কম টানাপোড়েন সৃষ্টি হয়নি। আঙ্কারার শক্ত প্রচেষ্টার পরও চুক্তিটির বাস্তবায়ন অধরা থেকে যাচ্ছিল, তবে এবার ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্র চুক্তিটি বাস্তবায়নে এগিয়ে যেতে প্রস্তুত। মার্কিন কংগ্রেসের নেতারা এমন সময় মৌখিক দিল্লিতে ভাঙা পড়ল 250 বছরের পুরনো মসজিদ সংলগ্ন মাদ্রাসা, শুরু বিতর্ক। পবিত্র রমজান মাসেই ভেঙে ফেলা হলো 250 বছরের পুরনো একটি মাদ্রাসা। অন্তত 120 জন মুসলিম ছাত্রের পঠন পাঠন চলতো ওই মাদ্রাসায়। তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে থাকতো ওই মাদ্রাসাতেই। অভিযোগ, বিনা নোটিশে সেই মাদ্রাসায় কার্যত গুড়িয়ে ফেলা হয়েছে। প্রশাসনের সাফাই সত্ত্বেও ঘটনায় উস্কে উঠেছে বিতর্ক। ঘটনাটি নয়াদিল্লির, সেখানকার বাঙালি বাজার এলাকার জনপ্রিয় এক